Hello everyone, this is me Jihadi from Jihadi Coffeeola. আজকে বারিস্তার A to Z বিষয় নিয়ে কথা বলা শুরু করব। প্রথমত বলে রাখি, হু ইজ বারিস্তা, হোয়াই কল আস বারিস্তা। যারা বেসিক্যালি কফি শপে কাজ করে আমরা সকলেই তাদেরকে বারিস্তা হিসেবে চিনি, জানি। বারিস্তার প্রধান কাজ হচ্ছে কফি বানিয়ে কাস্টমারকে সার্ভ করা এবং কাস্টমারকে খুশি রাখা। যদি আমি শর্টকাটে আরেকটু সুন্দরভাবে গুছিয়ে বলতে চাই, বারিস্তা ইজ এ পারসন হু ইজ মেইনলি ওয়ার্কিং বিহাইন্ড দ্য কাউন্টার ইন দ্য কফি শপ। হি অর শি মেইন ফোকাস অন মেকিং কফি টু সার্ভ টু দ্য কাস্টমার। সো এটা হচ্ছে বারিস্তার মূল থিম। তবে এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। বারিস্তা শব্দটি বারিস থেকে এসেছে। আমরা সকলেই জানি যে ইতালিয়ান শব্দ মূলত বার কি এটা অলরেডি সবাই জানে, যেখানে মদ খাই, হ্যাঁ, ওই থেকেই মূলত বারিস্তার উৎপত্তি। আমাদের এই বারিস্তা শব্দটা আবার দুই জায়গায় চলে গেছে, একটা হচ্ছে বারটেন্ডার আর একটা চলে গেছে বারিস্তা। কিছু কিছু মানুষ তৎকালীন সময়ে তারা গবেষণা করে চিন্তা করলো যে যারা কফি নিয়ে কাজ করবে তাদেরকে বারিস্তা, আর যারা অ্যালকোহল বেসড ড্রিঙ্কস নিয়ে কাজ করবে তাদেরকে বারটেন্ডার। সো দুটার অর্থ বা শাব্দিক অর্থ বা প্রকৃতিগত অর্থ কিন্তু বারিস্তা থেকেই দুইটা শব্দের শাখা চলে গেছে আর কি। তো অত দূরে না গেলেও চলবে, আমাদেরকে বুঝতে হবে একজন বারিস্তার দায়িত্ব ও কর্তব্য সমূহ কি কি। বেসিক্যালি একজন বারিস্তা কফি শপে কাজ করে কফি বানায়। আসলে কি শুধু তার কাজ কফি বানানো? না, একটা কফি শপে কফি বানানোর পাশাপাশি তাকে কাস্টমার ডিলিং করতে হয়, পজ মেশিন সফটওয়্যারে ক্যাশের মাধ্যমে বিল করে এগুলো পরিচালনা করতে হয়। এরপর স্টক ইনভেন্টরি এগুলো চেক করতে হয়, কোন প্রোডাক্ট আজকে শেষ হলো, কোন প্রোডাক্টটা কতটুকু আছে, এগুলো আগে থেকে স্টক ম্যানেজমেন্টকে জানাতে হয়। এরপর গুড কাস্টমার সার্ভিস, তারপর বিশেষ করে তার যে একটা হাসি খুশি মনোভাব, একজন বারিস্তা কনফিডেন্ট, একজন বারিস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে A to Z, মানে একটা কফি শপের যত কাজ থাকে টোটালি কিন্তু একজন বারিস্তাকে করতে হয়। তার ভিতরে যা যা আছে আপনারা অলরেডি অনেকে ধারণা করতে পেরেছেন। কিছু খাবার সম্পর্কেও বারিস্তা ধারণা থাকতে হয়, যেমন স্ন্যাক্স লাইক স্যান্ডউইচ হতে পারে, ক্রোসেন্ট হতে পারে, ব্যাগেল হতে পারে। এই টাইপের ফুড আইটেমের সাথে একজন বারিস্তার সম্পর্ক থাকতে হবে। বিশেষ করে ভ্যারিয়েটি অফ ড্রিঙ্কস, কফি, আইস টি, মিল্কশেক, স্মুদি, ফ্রাপে, তারপর চিলার, এই টাইপের যত ম্যানুয়াল ড্রিপ কফি আছে। সর্বশেষ লাতে আর্ট, এটা নিয়ে মূলত বারিস্তার একটা পরিচয়। তবে এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চলছি, মেশিনের পার্টস নেম থেকে শুরু করে হাউ টু ক্যালিব্রেশন এ এসপ্রেসো অর হাউ টু ক্যালিব্রেট এ শট অফ এসপ্রেসো, ওটাই আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যারা বেসিকলি জানেন না তাদের জন্য, আর অনেকে অলরেডি জানেন, যেহেতু এটা কোনো রকেট সায়েন্স না। তবে মনের দিক থেকে একটু কনফিডেন্ট থাকেন, বারিস্তা জব পাওয়া অত কঠিন না। শুধু নিজেকে একটু গুছান, একটু কথা বলা শিখতে হবে, একটু হাসি খুশি থাকতে হবে, একটু স্মার্ট, পোলাইটলি হাম্বল, ইগোলেস একটা মানুষ হতে হবে। তাহলেই অ্যাজ এ বারিস্তা হিসাবে ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি। সো লেটস গেট আউট টু সেট এসপ্রেসো ক্যালি। সো গাইস, আমরা এখন এই মেশিনটা কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। ম্যাক্সিমাম প্রায় 70% মেশিন এরকম অ্যাডজাস্টমেন্ট। তবে অত্যাধুনিক যারা বর্তমান রিসেন্ট মেশিন ইউজ করে, এখানে যেমন 1 2 3 4 5টা সুইচ প্যাড রয়েছে, ডিজিটাল মেশিনে হয়তো বা 3টা থাকতে পারে, যেটা অলরেডি ওই একটা মেশিনে রয়েছে। সো অত আহামরি কিছুই না, এইভাবে সেট করলে অনেকের হয়ে যাবে। আমি আরেকবার একটু আপনাকে পরিচয় করে দিই আমাদের সুইচ প্যাডের সাথে। এটা মূলত রেস্ট্রেটো সুইচ, এটা হচ্ছে সিঙ্গেল এসপ্রেসো সুইচ, এটা হচ্ছে ডাবল রেস্ট্রেটো সুইচ, এটা হচ্ছে ডাবল এসপ্রেসো সুইচ, আর এটাই ম্যানুয়াল বা প্রোগ্রামার বাটন হিসেবে আমরা চিনি। যেহেতু বিশ্বের কোনো দেশে খুব একটা রেস্ট্রেটো চলে না, আমরা এই সুইচটা সেটিংয়ের মাধ্যমে এসপ্রেসোতে কনভার্ট করে মূলত এটাকে আমরা এসপ্রেসো বাটন হিসেবে কাজ করি। সো এটা এসপ্রেসো চালাতে পারবেন, রেস্ট্রেটো হিসেবেও চালাতে পারবেন, জাস্ট কনভার্ট করে বা ক্যালিব্রেট করে। কিভাবে করতে হয় জাস্ট একটুখানি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনার গ্রাইন্ডারটা আগে থেকে সেট করা আছে কিনা এটা খেয়াল করতে হবে। যেমন প্রতিদিন সকালবেলা একজন বারিস্তা একটা কফি শপে এসে মেশিন অন করার পরে 2-3টা শট আগে নেয়। শট নিয়ে দেখে যে সিঙ্গেল এসপ্রেসো গতকালকে আমি সেট করে রেখেছিলাম 9 গ্রাম, এখন এটা চাপ দিলে কি আসলে 9 গ্রাম পড়ছে কি পড়ে নাই সেটাই আমি একটু দেখাচ্ছি। সো আমি জানি না এখন কত সেট করা, সিঙ্গেল এসপ্রেসো কত গ্রাম পর আমি জানি না। তার জন্য আমি সর্বপ্রথম ওয়েট স্কেল নিলাম, এটাকে আমি 0 করলাম। কাপ নিলাম, আপনাদের কাপ নিতে হবে এরকম কিছু না, আপনি 1 টাইম পেপার কাপও নিতে পারেন। সো এটাকে আমি 0 করলাম, 0 করতে হবে, ওকে 0। এখন আমি দেখবো যে এখানে কত গ্রাম এসপ্রেসো বের হয়, সরি কফি গ্রাউন্ড বের হয়। আমরা সকলেই জানি ইতালিয়ান স্টাইলে একটা সিঙ্গেল এসপ্রেসো এর জন্য
7 থেকে 9 গ্রাম কফির গুঁড়া ব্যবহার করতে হয়। এখন আমি দেখি এখানে 7 থেকে 9 গ্রামের মধ্যে আছে কিনা। সো অলরেডি কিন্তু আছে। সো যারা বিশেষ করে স্পেশালিটি কফি শপ ভাইয়া আছে, সো এখানে কিন্তু 8.8 আছে, তার মানে মেশিন ওকে আছে, মানে গ্রাইন্ডার ওকে আছে। যদি এরকম হয় কফি শপের কিছু নিয়ম থাকতে পারে, যেমন ওরা 8.8ও ব্যবহার করবে না, যে আমরা 9 গ্রাম সেট করে আমাদেরকে 9 গ্রামই ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে স্পেশালিটি কফি শপ, যারা বিশেষ করে খুব লক্ষ্য রাখে একটা এক্সপ্রেসের উপরে। সো আমার তো অত আহামরির দরকার নেই, আমার 7 থেকে 9-এর মধ্যে থাকলে আমার হয়ে গেছে। আর যেখানে ধরেন এরকম হয় যে না এখানে 8.8 থাকা যাবে না, 9 থাকা যাবে না, ও আমার তো 9 হয়ে গেছে, সো বাতাসের কারণে তারতম্য হয়েছে। সো আমার এটা 9 গ্রামই সেট করা। এখন আমি এটাকে এসপ্রেসো মেকিং রেশিও কত কে বলতে পারবে? এসপ্রেসো মেকিং রেশিও হচ্ছে 1:2। 1:2 মিনস হচ্ছে যে আপনি যদি 1 গ্রাম কফির গুঁড়া ব্যবহার করেন তাহলে 2 গ্রাম 2 ml ওয়াটার এটার সাথে অ্যাড হবে। কারণ অ্যাড কি আমি কি ম্যানুয়ালি করব? অ্যাডটা অটোমেটিক্যালি মেশিন থেকে আসবে, রাইট? সো ধরে নেন আমি এখানে 9 গ্রাম কফি নিয়ে নিলাম, ধরে নেন, হ্যাঁ একটু কম হইতে পারে, বাট আপনাদের বুঝতে তো অসুবিধা হচ্ছে না। তারপর এটাকে আমি কি করলাম? ডিস্ট্রিবিউশন করলাম। এরপর আমি ট্যাম্পিং করছি 14 থেকে 18 কেজি বা অ্যারাউন্ড 15 কেজি। এরপর একটু ময়লা থাকলে সবসময় শটটা নেওয়ার আগে একটু পানি বের করে নেবেন। কি করবেন? বিকজ ওই শাওয়ার স্কিন, এটাকে বলে স্ক্রিন। শাওয়ার কি গোসল করে আমরা শাওয়ার দিয়ে না, সো শাওয়ার স্কিনটা ক্লিন করে নিতে হবে, মাস্ট বি। এরপর পোর্টাফিলটা লক করলাম, রাইট? এখনই হচ্ছে আপনার খেলা। সো আমরা কয় গ্রাম নিছি? 9 গ্রাম। সো যদি আমি 1:2 মেকিং রেশিও ফলো করি, আমাদের এসপ্রেসো কতটুকু হওয়া উচিত? 18 গ্রাম। সো আমি এখন 18 করে দেখাবো। তার জন্য আমাদের ম্যানুয়াল সুইচ লং প্রেস করে ধরে রাখতে হবে, ছাড়বেন না কিন্তু, দেখবেন 2 থেকে 5 সেকেন্ড হতে পারে। বাট এই দেখেন এখন কিন্তু আপ ডাউন করতেছে না, এখন ও বলতেছে আমাকে ক্যালিব্রেশন কর, আমাকে ক্যালিব্রেশন কর। সো আমি শুরু করলাম, এখানে খেয়াল করব, আগে আমি পরিমাণটা ঠিক করি 5, 6, আর এসপ্রেসো বের হবে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে। কত সেকেন্ডের মধ্যে? আমার যতটুকু এসপ্রেসো লাগবে ততটুকু হওয়া গেলে আমি এইভাবে বন্ধ করে দিব। এখন আমার হয়েছে কত? 17 ধরো, অ্যারাউন্ড 17, তার মানে এটাই সেট হয়ে গেছে। যদি আমি 18 করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আরেকটু নিতে হবে। সো আমি একটু কম নিছি, হ্যাঁ 18 আমি একটু কম নিছি। কেন? আমি দেখলাম যে আগে এখন মানে এটার মধ্যে কি গোল্ডেন শট এই দেখেন এখানে মানে অ্যাকচুয়াল রেশিও আমি এখানে কত নিছি? 17। আমার নেওয়ার কথা ছিল 18, আমি 1 গ্রাম কম নিছি, আমার এখানে প্রেস করতে ভুল হয়েছে। সো তাহলে আমাকে আরেকটা শট নিতে হবে। যদি এরপরও না হয় তাহলে আবার আরেকটা শট নিতে হবে, এরপরও না হয় তাহলে আরেকটা শট নিতে হবে। মানে শট নিতে নিতে চেক করতে 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 আপনার একসাথে হবেই। সো কফি নষ্ট করেই করতে হয়, ঠিক আছে? এখন আমরা ডাবল এসপ্রেসো ক্যালিব্রেট করব। সিঙ্গেল কিন্তু এখন যতবার আপনি এসপ্রেসো নেবেন কতটুকু বের হবে? এই 17 গ্রামই বের হবে, মানে 17 ml আর কি। ওকে, এবার আমরা এই যে সবসময় পটার ফিল্টার অলওয়েজ কাজের শুরুতে কি করবেন? ক্লিন করে নেবেন। এটা ব্রাশের সাহায্যে করতে পারেন, ডাস্টারের সাহায্যে করতে পারেন, আর অন্যভাবে আপনি পানি দিয়েও ওয়াশ করে নিতে পারেন। সো যেহেতু পটার ফিল্টার আমাদের গরম রাখা উচিত, এই জন্য আমি ব্রাশ দিয়ে করলাম, বা আপনি পানি দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি ডাবল এসপ্রেসো নিচ্ছি, তাহলে যদি সিঙ্গেল যদি 7 থেকে 9 হয়, ডাবল কত হবে? 14 থেকে 18। কিছু কিছু কফি শপে 14 গ্রাম ব্যবহার করবে না, 15 গ্রাম ব্যবহার করবে না, 16 করবে না, ডাইরেক্ট 18 গ্রাম করবে। কিছু কিছু কফি শপে সিঙ্গেল এসপ্রেসো ব্যবহারই করবে না, তারা অনলি ডাবল এসপ্রেসো ব্যবহার করে 18 থেকে 36 ml লিকুইড নিয়ে কফিগুলো বানায়। আর বলে রাখি প্রত্যেক কফি শপের সমান এসপ্রেসো, যদি এটা খুব একটা চেঞ্জ হয় না, আমরা সকলেই জানি। সো আমরা এখানে 18 গ্রাম নিলাম। কয় গ্রাম? এখন আমাদের এসপ্রেসো বের করতে হবে কত? 36 ml। এখন আমি কিভাবে 36 ml বের করবেন? আগে সিঙ্গেল দেখাইছি, একই কাজ কিন্তু একই, এটা তো বুঝতে পারছেন। এটা আবার ওয়েট স্কেল লাগবো, সময় 25 থেকে 30 সেকেন্ড অথবা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে করলে হবে। সো আমরা এটাকে 0 করলাম, আমরা এটাকে আবার লং প্রেস করে ধরে রাখলাম। হ্যাঁ, এখন আমরা ডাবল এসপ্রেসো করব। একটু বলে রাখি, আপনি এটা যে কোনো একটা সুইচ দিয়ে আপনি ডাবল এসপ্রেসো, আমি 3 নম্বর সুইচ দিয়ে করলাম। হ্যাঁ, এখন আমি এই যে সেকেন্ডও দেখতেছি আর এমএলও দেখতেছি, রাইট? সেকেন্ড 20 থেকে
30 সেকেন্ডের মধ্যে করলে হয়, অথবা আমরা এটাকে গোল্ডেন শট বলে থাকি 25 থেকে 30। যদি টাইমিং কোনো চেঞ্জ হয় সেখানে কাজ আছে, কাজটা কি সেটাও দেখাবো। 30, 31, 32, 33, 34, 35, 36। সো আমি 36 করতে চেয়েছি, এখন দেখে 38 কতটুকু হয়েছে। ওই যে বললাম যে হ্যাঁ এই দেখেন এখন এখানে কত হয়েছে 38। তাহলে আমি বন্ধ করছিলাম 34-এ, রাইট? 34-এ বন্ধ করছি মেশিন, তাহলে 32-এ বন্ধ করতে হবে। এইভাবে আপনি আরেকটা শট নেবেন, তখন দেখবেন যে 37 হচ্ছে কিনা, আরেকটা শট নেবেন, এইভাবে 3-4টা শট। হ্যাঁ এখন মোর স্ট্রং হয়ে গেছে না এটা। এটাকে বলে অ্যাকচুয়াল রেশিওতে আমি এসপ্রেসো মেকিং করার ট্রাই করেছি, কিন্তু আমার এখানে 2 ml বেশি হয়েছে। এখন আবার এটা খুলে আবার কফি নিতে হবে, আবার ওই লং প্রেস করে আবার ধরে, তাহলে 32-এ বন্ধ করতে হবে। যদি 32-এ বন্ধ করলে যদি 37 না হয় 33-এ করতে হবে, 31-এ করতে হবে, এইভাবে করে জাস্ট করতে হবে। আমার তো নষ্ট করার দরকার নেই, আমার আপনাদেরকে বোঝানো উচিত যে কিভাবে এসপ্রেসো মেশিনে জাস্ট ক্যালিব্রেশন করা উচিত। প্রতিদিন সকালবেলা এইভাবে এসে আগে গ্রাইন্ডার, এখন যদি ধরেন আমার কফি যদি 20 সেকেন্ডে না পরে 18 সেকেন্ডে পড়তো, তাহলে আমি কি করতাম? গ্রাইন্ডার কি করতে হবে? সাইজটাকে আরেকটু ছোট করতে হবে। এর একটা সাইজ আছে, পড়তেছে অটোমেটিক্যালি। যদি আরো বেশি আমি ফাইন করতে চাই তাহলে কি করতে হবে? এই যে গ্রাইন্ডারের যে ধরে এই দেখেন এটা কতটা আছে, একদম শূন্যর কাছে, তাহলে আরো শূন্যের দিকে নিতে হবে। সো শূন্য হচ্ছে অ্যাকচুয়াল এসপ্রেসোর সর্বোচ্চ লোয়েস্ট, শূন্যই। মানে কাঁটাটা কি বরাবর শূন্যর দিকে রাখবো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখেন, যদি আরো বড় করতে চান, কথার কথা এটাকে যদি আমি কোনো আমার রকেটে জাস্ট এই দেখছেন আমার কোথায় আসছে 1-এর শূন্য। হ্যাঁ এখন তাহলে দানা আরো বড় হয়ে পড়বে, যত 1, 2, 3 যতটুকু যাবো বড় হতে থাকবো, যত আপনি শূন্যর দিকে আসবেন। আমাদের শূন্যর দিকে রাখতে হবে, আমরা সেটাই করলাম, ঠিক আছে? এর বেশি করার দরকার নেই। আরেকটা ভাই কোশ্চেন, প্লিজ 0.3 যে ইয়াটা যে থাকে এটার হিসাবটা কি? কোনটা জানো 0? মানে ওদের একটা মেশিনে দেখলাম বাইরে, মানে 0 তারপর এখানে 3 থাকে, এটার মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে গ্রাইন্ডারের মডেল বা গ্রাইন্ডারের সেটিং এর উপর ডিপেন্ড করে। সো এটা যেমন এরকম খুব একটা থাকে না, যেমন 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4, 5 এরকমই থাকে। মানে সবাই ম্যাক্সিমাম মানে 0-এর মধ্যে। হ্যাঁ ধরেন, হ্যাঁ 0 মানে এসপ্রেসোর জন্য। আর যদি আমি V60 বানাতাম সেটা 2 থেকে 3 হতো। 0 মানে ফাইন, ফাইন মানে ছোট, ফাইন মানে সূক্ষ্ম। আর V60 এর জন্য এটা থাকতো 2.5 থেকে 3 এর মাঝখানে, মানে মিডিয়াম ফাইন, আমরা সকালে জানি এরকম। সো টাইমিংটা কম বেশি হলে এই গলা এদিক সেদিক করে প্রথম তো একটা শর্ত মানে ইয়া যাবে, এইভাবে নষ্ট করতে হবে। এই জাস্ট এই নষ্ট করলে আপনার সেটিংটা হবে, মানে নষ্ট তো আপনারা করতেই পারবেন। আমার নষ্ট করে লাভ কি? আমার তো দরকার আপনাকে ধারণা দেওয়া যে কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। আর মেশিন সম্পর্কে ধারণা রাখতে হবে কি, মেশিনে পানি আছে কিনা এটা একটু মেকশিওর করতে হবে এভরিডে, এবং মেশিনটা ক্লিন আছে কিনা। মেশিন ক্লিন ক্ষেত্রে, আচ্ছা ক্লিনের ক্ষেত্রে আমরা রাতের বেলা যখন আমরা গুছিয়ে বাসা চলে যাই তখন এটাকে খুলি, এটাকে বলে ফিল্টার বাস্কেট, রাইট? এই যে খোলা, এখানে একটা ব্লক বাস্কেট ব্যবহার করি। কি করি? ব্লক মানে যেটা এটা ভিতরে তো ছিদ্র আছে, রাইট? ওটা জাস্ট ছিদ্র থাকবে না, বন্ধ। ওই বন্ধটার মধ্যে একটু ক্যাফিজা নামক একটা কেমিক্যাল আছে, অথবা কফি মেশিন ক্লিনিং পাউডার ওইখানে আছে। ওই পাউডার 2 থেকে 3 চামচ দিই, 2 থেকে 3 গ্রাম দিই, দিয়ে এটাকে লক করি। ওই ব্লক বাস্কেটটা দিয়ে লক করি। এরপর কি করি? এই যে সিঙ্গেল স্পেস সুইচ আর এই লাস্ট নাম্বার সুইচ, কোনটা জানি সাকিব এটাই তো নাকি? হ্যাঁ এটাই হবে, না হয় না, একসাথে দুটো প্রেস করতে হবে, হয় না? আচ্ছা এইটা না, মানে এইটা হইতে পারে, হ্যাঁ এইটা ম্যানুয়াল সুইচ আর সিঙ্গেল স্পেস সুইচ দিলে ওই যে এটা কিন্তু ব্লক থাকবে, এখন নিচ দিয়ে কোনো পানি পড়বে না। এভাবে 10 সেকেন্ড পর পর 5 সেকেন্ড গ্যাপ দিবে, 2-3 সেকেন্ড গ্যাপ দিবে, আবার নিজে নিজে কুলি করতেছে, তখন পানিগুলো এখান দিয়ে পড়বে না, কোন দিয়ে আসবে? ভিতর দিয়া, মানে ওই যে ওই কেমিক্যালটা ভিতরে যাচ্ছে মেশিনের অটোমেটিক্যালি। হ্যাঁ ব্যাক ফ্লাশ। এটা 5 বার এভাবে নিজে নিজে করবে, আমার কিচ্ছু করতে হবে না, 5 বার ও কুলি করবে। হ্যাঁ এই দুটো একসাথে প্রেস করতে হবে, সেম 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 সেম, নিজে নিজে, পানি কিন্তু বন্ধ হচ্ছে না। ও 10 সেকেন্ড করে 5 বার এইভাবে করার পরে অটোমেটিক আগের জায়গায় চলে আসবে। আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে যে ওনার বাইরে এই যে এটাতে ওনার একটা পেপারের মতো নিয়ে আছে, হ্যাঁ পেপার দিয়ে ওরা করে, এটাতে মানে কোন এটা জাস্ট আরো সূক্ষ্মভাবে বললাম না যে, আমি একটু টেস্ট করে দেব। হ্যাঁ প্লিজ, দুটো একসাথে। আপনার কোশ্চেনটা আমি বলতেছি আবার। হয়ে গেছে, বেশ
তুমি একবার করে দেখো তো, মেশিন ব্যাক ফ্লাশ একসাথে, ও হয়ে গেছে, গুড, সবাই তো পারতেছে। সো এটা রকেট সায়েন্স। আচ্ছা, আপনি বলেন যে কফি গুঁড়া নেওয়ার পর আরেকটা পেপার দেয়, রাইট? আগে পেপারটা দিয়ে না, তারপরে দেখলাম যে কফির গুঁড়াটা দিয়া মানিয়া করে দেখা যায় যে খুব নিচে থেকে দেখলাম। আচ্ছা, একটা হচ্ছে ভাইয়া একটা স্কিন শাওয়ার থাকে যেটা দিলে এসপ্রেসো আরো সূক্ষ্ম থাকে। যেমন এখানে এসপ্রেসোর মধ্যে এমন হতে পারে যে কিছু কফির গুঁড়া পড়ে যেতে পারে, বাট ওইটা দেওয়ার পরে আর ওইটা পড়ার সম্ভাবনা থাকে না, আরো বেশি আধুনিক হওয়ার জন্য, আরো বেশি পিওর করার জন্য। বাট ওইটা ম্যান্ডেটরি না, জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি। ওটা অনেকে করে, অনেকে করে না। এটা আবার লাগাই ফেললাম। এবার আপনার পার্টস সম্পর্কে জানতে হবে। যেমন এটাকে বলে গ্রাইন্ডার, এটা একটা এসপ্রেসো কফি মেশিন, এটার ব্র্যান্ড নেম হচ্ছে ম্যাজিস্টার, এটা মেড ইন ইটালি। এটা ডাবল গ্রুপ হেডের মেশিন। এটা হচ্ছে আপনার হট ওয়াটার কন্ট্রোলার, এটা সরি স্টিম ওয়াটার কন্ট্রোলার, স্টিম ওয়ান। এটা হট ওয়াটার কন্ট্রোলার, এটা হট ওয়াটার ট্যাপ বা হট ওয়াটার নজেল। এটা সেম জিনিস। এটাকে বলে পটা ফিল্টার, এটাকে বলে টাচ প্যাড বা সুইচ প্যাড বা কি প্যাড। এটা মেশিনের ডাইরেক্ট পাওয়ার অন অফ সুইচ। এটাকে বলে কাপ ওয়ার্মার, মানে কাপ এখানে গরম থাকে। কখনো ঠান্ডা কাপ ধোয়ার পর এখানে রাখা যাবে না, আগে এটাকে মুছতে হবে, কারণ এখানে রাখলে তো পানিটা ওই ইয়েতে যা বয়লারে পড়তেছে, এতে বয়লারে ক্ষতিগ্রস্ত হয়। একদিনও হবে না, আস্তে আস্তে ও ধ্বংস হয়ে যেতে পারে। এরপর এটাকে বলে টেম্পার, এটাকে বলে কি ওয়েটস মেজারমেন্ট স্কেল, এটাকে বলে কি নকবিন। তারপর এটাকে বলে কি, এটাকে বলে কি এয়ার পাম্প। সো এটা আপনি না আমার থেকে ভালো জানেন। আচ্ছা ভাই, টেম্পার কি কোনো কিছু সেট করে? টেম্পার এটা যদি যদি এটা সেট করা, এটা এখানে আমরা 15 কেজি সেট করা, এই দেখেন, দেখছেন এই স্প্রিংটা এখানে লাগা মানে 15 কেজি। আর এইটাই দেখেন কোনো সেট করা নাই, এটা আপনার অনুমান করে দিতে হবে। এটা ম্যানুয়াল। এটা কি করতে হবে? অনুমান করে, হ্যাঁ 15 কেজি হয়েছে। মানে কিভাবে, মানে এটা হাতের অনুমান? ওই যে আপনি ওয়েট স্কেল, এটা কি ওয়েট স্কেল না? চোখ বন্ধ করে এইভাবে দিবেন, এনে দেখবেন যে কয় গ্রাম হয়েছে। এটা তো 3 কেজি বেশি দেওয়া যায় না তো, সো এটা হবে না। যেখানে মানুষ ওয়েট, যেখানে মানুষ মাপে, ওজন মাপে, ওই মেশিনে এইভাবে আমরা শিখতাম দিয়ে দিয়ে। কিন্তু এখন তো আরো আধুনিক দুনিয়া, এখন জাস্ট পটা ফিল্টার কি করবেন, অটোমেটিক চাপ দিয়ে দিবে, আপনাকে আর কিছু করতে হবে না। সো অনেক আধুনিক হয়ে গেছে। তবে আপনারা কনফিডেন্ট থাকেন। 2-3টা ডিজাইন কি টিউলিপ পালে চাকরি হবে? আমি এখনো মধ্যে জানি নাই বা দেখি নাই বা শুনি না যে টিউলিপ পারছে আর বেসিক নলেজ, কিন্তু বেসিক নলেজ দুর্বল হলে চাকরি হবে না ডিজাইন দিয়ে, হবে? আপনি জানেন না স্প্রেস মেকিং রেশিও কি, তাহলে আপনি টিউলিপ দিয়ে কি হবে? আগে আপনাকে কফি সম্পর্কে বেসিক জ্ঞান, ধারণা, রিসার্চ, পড়াশোনা করতে হবে। তার জন্য আমরা আছি, শিট আছে, গুগল, ইউটিউব, ফেসবুক, টিকটক। শেখার জন্য আপনি ওই সোশ্যাল সাইটগুলো ব্যবহার করেন, দ্যাটস ইট। সো আমরা এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটা ভালো এসপ্রেসো সেট করতে হয়। বারিস্তার উৎপত্তিটা মানে কোথা থেকে? আচ্ছা, বারিস্তার উৎপত্তি হচ্ছে ইতালি থেকে। ইতালি থেকে। ইতালিতে মূলত কফির শিল্প বিপ্লব করছে, কিন্তু কফিটা তো আসছে তো আরেক জায়গা থেকে। কফি স্টার্ট হয়েছে ইথিওপিয়ায়। কোথায়? কিন্তু ইথিওপিয়ায় বিশ্ব মানে কি বলে প্রশস্ত হয় নাই। ইথিওপিয়ার পরে সর্বপ্রথম ইয়েমেন একমাত্র দেশ যারা কফি চাষ করেছে। ইথিওপিয়া আবিষ্কার পরে ইথিওপিয়া চাষ শুরু করে নেয়। ইয়েমেন থেকে সর্বপ্রথম মানুষ খাওয়া শুরু করছে মক্কা এবং মদিনায়। এই কারণে মানুষ এত ওইদিকে দৌড়ায়, কারণ আছে সৌদি আরবের মক্কা মদিনায় প্রথম ট্রেডিং পণ্য কিন্তু মক্কা এবং মদিনায় কফি পৌঁছাইছে। আর প্রথম অবস্থায় মানুষ কফি কিন্তু রাত জেগে ইবাদত করার জন্য খাইতো, কাজ করার জন্য খাইতো না, মানে যাতে ইবাদতের মাধ্যমে যাতে ক্লান্তি দূর হয় এই কারণে কফি পান করতো। এরপর মক্কা মদিনা থেকে শুরু করছে আশেপাশের দেশগুলোতে। তারপর ইউরোপে কফি গেছে 1718 সালের আশেপাশে। ইংল্যান্ডে যখন কফি পৌঁছাইছে তখন ইংল্যান্ডের মানুষ কফিকে পানির থেকে সেফ মনে করতো। আর ওরা আশীর্বাদ স্বরূপ কফি, যে কোনো জিনিস সেলিব্রেশন ওরা মদ দিয়ে সেলিব্রেশন করে না, এখানে ওরা কফির সাথে অ্যালকোহল অ্যাড করা শুরু করছে। যদি কেউ আপনাকে বলে যে কারা কফিতে সর্বপ্রথম অ্যালকোহল মিশ্রিত করে খাওয়া শুরু করছে, ইংল্যান্ডরা, ঠিক আছে? কারণ ওরা মনে করতো কফি ইজ এ মোর দ্যান সেফার, পানির থেকে মোর দ্যান সেফার হচ্ছে কফি। এত ভালোবাসতো কফিকে। এবং এই কফি যখন জার্মানিতে গেছিল, জার্মানি সরকার তো একসময় বন্ধ করে দিছে, না কফি খাওয়া যাবে না। কেন? ওরা কফি খেয়ে কফি হিসেবে বসতো আর গল্প করতো, রাজনৈতিক আলোচনা করতো। ওই সরকারের ভয় ছিল যে এইভাবে আলোচনা করতে করতে ওরা গ্রুপ হয়ে যায়, টিম হয়ে যায়, দল হয়ে যায়, তাহলে আমার তো পতন হয়ে যাবে।
তখন কফি নিষিদ্ধ ছিল। আর ব্রাজিল হচ্ছে পৃথিবীর 100 ভাগের 30% কফি শুধুমাত্র 3 ভাগের 1 ভাগ কফি অনলি ব্রাজিল থেকে আসে। কিন্তু এই ব্রাজিল একসময় কফি চাষ করতে মানুষ কিনতো না, তখন তারা ওই কফির বাগানও আগুনে জ্বালায় দিছে, এরকম রেকর্ডও আছে। সো কফির ইতিহাস নিয়ে পড়াশোনা করলে আপনাকে ভালোই লাগবে। ওই যে ছাগল থেকে শুরু আর এখন মানুষ থেকে শেষ। সো কফি কিন্তু খাচ্ছে, আজকে 2025 কফি খাচ্ছে। 2021 সালও কি এতটা ছিল না, না মানে আধুনিকের কথা বলছি, 2030 2099 কফি মানুষ খাবে। হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু কফি আজ থেকে 1200 1300 1400 বছর আগে কফি যেমন ছিল তাহলে এখনো আছে। হয়তো স্যান্ডউইচ থাকবে না, হয়তো মোমো থাকবে না, হয়তো ওই ফুডটা থাকবে না, কিন্তু কফি, কারণ কফি তো আমাদের প্রধান খাদ্য হিসেবে আমরা খাই না, কফি আমাদের অপশনাল আইটেম। কফি মানুষের ক্লান্তি দূর করে, কফিকে মানুষ এটা এখন পর্যন্ত কফি লাক্সারিয়াস পণ্য। এই যে বিশ্বে যত বাণিজ্য হয় মোস্ট ট্রেডিং প্রোডাক্ট হচ্ছে তেল, কি তেলের পরে কফির স্থান দ্বিতীয়। এবার বুঝতে পারতেছেন, দ্বিতীয় মানে কি, তাহলে কত পরিমাণ মানুষ। আমরা যখন প্রতিদিন গড়ে 2.5 থেকে 4 বিলিয়ন কাপ অফ কফি মানুষ পান করে প্রতিদিন। সবচেয়ে বেশি কফি পান করে ফিনল্যান্ডের মানুষ, গড়ে প্রতি মানুষ 4 কাপের মতো একজন ব্যক্তি 12 কেজি বিন খায় বছরে, এরকম। সো কফি কিন্তু, আর সবচেয়ে বারিস্তাদের হাইয়েস্ট স্যালারি দেয় সুইজারল্যান্ড। কারা? তবে ওগুলোকে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি কাজ। আপনার যদি মেধা থাকে, শক্তি থাকে, পরিশ্রম করার ইচ্ছা শক্তি থাকে, আপনি বাংলাদেশের থেকেও সুইজারল্যান্ড থেকে বেশি ইনকাম করতে পারবেন। পারবেন কি না? ইনশাআল্লাহ। আমরা তো 2 বেলা খাই বেঁচে আছি, খাচ্ছি না? সো চাইলেই সম্ভব। আপনি চেষ্টা করেন না, এই জন্য আপনি পারেন না। আমি তো অ্যাজ এ বারিস্তা বিগিনার হিসেবে জয়েন করছি 9,000 টাকা বেতনে, তাই না? সো আমি মনে করতাম যে আমি চেষ্টা করে যাই, আমি দেখি এই আমাদের এই বারিস্তার প্রফেশনের শেষ কোথায়, কোন পর্যন্ত গেলে মানুষ খুশি হয়। সো আমি চেষ্টা করে যাচ্ছি, আমি এখনো শিখছি, প্রতিনিয়ত শিখবো, আর এই শিখার ইচ্ছাই আপনাকে সামনের দিকে এগিয়ে যাবে। সো গাইস, আর কথা না বলি, বিদায় নিই আজকের মতো। দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই শান্ত থাকুন। আসসালামু আলাইকুম।